হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হবে চিকেন কষা। তার জন্যে দেখতেই পাচ্ছ এখানে জেঠিমণি প্রথমে চিকেনটাকে কেটে নিল, তারপর মশলাগুলো সব শিলে বাটা হলো। আর এখানে জেঠিমণি বসে গেছে চিকেনটাকে মাখাতে। তো হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন, তেজপাতা, তার সাথে বিভিন্ন বাটা মশলায় ছিল জিরে মরিচ বাটা, ছিল আদা রসুন বাটা, ছিল পেঁয়াজ বাটা, আর সর্ষের তেল দেখো এখানে জেঠিমণি দিয়ে দিচ্ছে। একটা কথা সবসময় আমার জেঠিমণি বলে থাকে যে মাংস ভালো করে ম্যারিনেট না করলে হচ্ছে ঠিক টেস্টটা পাওয়া যায় না। তো দেখো হচ্ছে এখানে জেঠিমণি দিয়ে দিল লবণ, আর তারপরে দিল এই পেঁয়াজ একটু হালকা করে বাটা ছিল, তার সঙ্গে এই আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছে, দিয়ে সেটাকে ভালো করে মাখতে হবে। জেঠিমণি আরেকটা কথা বলে যে মাংস মাখার সঙ্গে সঙ্গেই না অর্ধেক রান্নাটা হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু সেরকম ভালো আসে। আর হ্যাঁ, আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো তেজপাতা। তো ওই দেখো তেজপাতা দিয়ে ভালো করে এখানে মাখানো হচ্ছে, মেখে এটাকে আধা ঘন্টা করে রাখা হবে, যাতে হচ্ছে ম্যারিনেটটা ভালোভাবে বসে, মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর তারপরে আমরা চলে যাব রান্নায়। তারপর হঠাৎ করেই দেখো কারেন্টটা চলে যায়, তো কী করব, এই অল্প লাইটেই সমস্ত কিছু দেখাতে হচ্ছে। এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। আর আলুর সঙ্গে না কিছু পেঁপেও ছিল, কারণ আমি এক মাসিমার বাড়িতে গেছিলাম, তো সেখানে দেখলাম যে ওরা আলু খায় না, তো সেখানে আলুর সঙ্গে পেঁপে দেওয়া হয়েছিল, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। তো পুরোপুরি আলু না দিয়ে, মানে পেঁপে না দিয়ে, আমরা এর সঙ্গে কিছু আলু আর কিছু পেঁপে অ্যাড করেছি। সেটাকে আগে ভালোভাবে ভেজে নেব, এটাকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি এখানে সব ভাজা হয়ে গেছে, এবার ভাজা হওয়ার পর সেগুলোকে তুলে নিচ্ছি। আর অন্ধকার হয় সেরকম দেখাও যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম, মাঝখানে ক্লিপটা নিতে ভুলে গেছি, কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ আর লঙ্কা, আর দিয়েছিলাম অল্প ধনেপাতা, আর দিয়েছি গোটা টমেটো যা কুচি করে কাটা। আর তারপরে দিয়ে দিয়েছি দেখো চিকেনটা। যেহেতু আমার এক হাতে লাইট ধরে আর এক হাতে খুন্তি নাড়তে হচ্ছিলো, ওই জন্যে মাঝখানে কিছু ক্লিপস স্কিপ করে গেছি, আর তার সঙ্গে খুব অসুবিধা হচ্ছিল। তো এই দেখো চিকেনটা দেওয়ার পর তারপর আমি হালকা কিছু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে দেখো এটাকে আরেকবার আমি ভালো করে নেড়ে নেবো, তার কারণ তলায় যাতে না লেগে যায়। আর এই মাংসটা থেকে না প্রচুর জল বের হচ্ছিলো, কেন জানি না। তো ওই জন্য আমি হচ্ছে চাপা দিয়ে রান্না করার চেষ্টা করছিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু পেঁপে দেওয়াই আছে, সুতরাং সেই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ারই কথা, কোনো অসুবিধা নেই। তবুও আমি একটুখানি প্রথমে চাপা দিয়ে কষাচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, এখনও রান্না সবে চাপিয়েছি, তবু কী সুন্দর একটা কালার চলে আসছে। তো এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে দেবো, সুন্দর করে পর ঢাকাটা তুলবো, আর দেখি কতটা সেদ্ধ হয়েছে। কারেন্টে কিন্তু এখনও আসেনি, তো আমাকে লাইট ধরেই মাঝে মাঝে হচ্ছে খুন্তিটা নাড়তে হচ্ছে। তো দেখো এর থেকে প্রচুর জল বেরিয়েছে, সাথে কিন্তু তেলও বের হয়েছে এর থেকে, যেহেতু স্কিনটা তোলা হয়নি, স্কিনটাই সাথে আছে। আর এরকম স্কিন মাংস আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি, আর উপর থেকে নিচে নেড়ে নিচ্ছি, যাতে উপর নিচ পুরোটাই সেদ্ধ হয়ে যায়। আর দেখো গাইস, এর মধ্যেই কি সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই খেতে ইচ্ছে করছে। তো এটাকে আরও ভালো করে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরও একবার ঢাকা দেওয়ার পর দেখো আমি এখানে দেখছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো কালারটা দেখে মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে। তো দেখো গাইস কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর কালারটাও চলে আসছে দারুণ। তো আমাদের মাংস রান্না কমপ্লিট। এখন চলে এসেছি আমরা খেতে। এই দেখো লেগ পিসটা নিয়ে নিলাম, আর তার সাথে ছিল স্যালাডের শসা। তো হচ্ছে আরেকটা নিয়ে নিচ্ছি এর পা। তো দেখো গাইস কালারটা কি সুন্দর এসেছে, আর মাংসটা কিন্তু ভীষণ সফট ছিল, আর খেতেও ছিল ভীষণ টেস্টি। আর এর সাথে টমেটো আর পেঁপের যে একটা কম্বিনেশন ছিল, সেটা ভীষণ ভালো। দেখা হবে আবার একটা পরের রেসিপিতে। এটা